যে কোনো টিমে সাহিব ভাইয়ের থেকে বেশি ব্যাটিং কেউ করে না প্র্যাকটিসের মধ্যে। তো সাহিব ভাইয়েরও সেই হাঙ্গারটা আছে। আর আমার মনে হয় যে সাহিব ভাই যখন আমরা অপোনেন্টে খেলি তো চেষ্টা থাকে সবসময় সাহিব ভাইকে আগে আউট করার। প্রতিবারই শুনতে হয় যে ক্যাপ্টেন আকবর মানে হচ্ছে চ্যাম্পিয়ন, এটা কি আসলে একটু মানে ব্যাক অফ দ্য মাইন্ড একটু চাপ তৈরি করে কিনা? না, এটা একদমই সঠিক না যে আমি মানে চ্যাম্পিয়ন। চেষ্টা থাকে যেখানে একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করি সেখানে ভালো করার ইচ্ছা থাকে, প্ল্যানিং থাকে। এখন ওটা এক্সিকিউশন করার দায়িত্ব পুরা টিম করে বলেই আসলে এভাবে হয়। বাট এটা একা কোনোভাবেই সম্ভব না। ক্যাপ্টেন আকবর আসলে অনেকে অনেকভাবেই বিশেষায়িত করে, আপনিও এটা এনজয় করেন আমার কাছে মনে হয় ক্যাপ্টেন্সিটা। আপনি আসলে ফলো করেন কাকে অ্যাজ এ ক্যাপ্টেন? না, আমি এনজয় করি অবশ্যই ক্যাপ্টেন্সি। এটা জাস্ট একটা মাঠের ভিতরে যখন আমরা ফিল্ডিং করি তখন একটা অ্যাডিশনাল দায়িত্ব মনে হয়, আর এর থেকে বড় বেশি কিছু না। বাট আইডলাইজ ওইভাবে কাউকেই করা হয় না। প্রত্যেকটা প্লেয়ারের, প্রত্যেকটা ক্যাপ্টেনের একটা নিজস্বতা আছে, তো আমিও নিজস্বটা বজায় রাখার চেষ্টা করি। ভাই, আপনার টিমে নাসির হোসেন আছে। নাসির থাকলে আসলে এমন কি হয় যে উনি দেখলাম যে কালকে ওপেনিংয়ে চলে আসলে, আমরা শুরুর দিকে বোলিংও করছেন, পাওয়ার প্লে দেখা যাচ্ছে, আসলে উনি আসলে ক্যারেক্টারটা কেমন আপনি একটু ডিফেন্ড করতেন? নাসির ভাই আমার মনে হয় যে আমরা প্রত্যেকে খেলাকে যেভাবে দেখি নাসির ভাই 2 ওভার আগে থেকে দেখে ওটাকে, যে নেক্সট 2 ওভারে কী হবে বা নেক্সট 3 ওভারে অপোনেন্ট কী করবে, উনি এই জিনিসগুলো খুব ভালো। আমরা প্রত্যেকে খেলাকে যেভাবে দেখি নাসির ভাই 2 ওভার আগে থেকে দেখে ওটাকে, যে নেক্সট 2 ওভারে কী হবে বা নেক্সট 3 ওভারে অপোনেন্ট কী করবে, উনি এই জিনিসগুলো খুব ভালো বুঝতে পারে। স্পেশালি উনি যখন বোলিং করে, উনি যেহেতু নিজে খুব ভালো ব্যাটসম্যান, তো উনি ব্যাটসম্যানকে ভালো রিড করতে পারে যে ব্যাটসম্যান এটা প্ল্যানিং করছে, তো উনি ওই অ্যাকর্ডিংলি ওইভাবে বোলিং করে। তো আমি বলবো যে অনেক শার্প ব্রেইন ওনার, ক্রিকেটিং নলেজ মাশাআল্লাহ অনেক ভালো। তো যে কোনো টিমের জন্যই উনি বড় অ্যাসেট। ভাই, আপনাদের টিমে ইকবাল আছেন এবং প্রথম 2টা ম্যাচ ভালো করলো এবং একটা হাইপও তৈরি হয়েছিল, কিন্তু আপনার কি মনে হয় যে এখনই আসলে ইকবালকে ওই রকম হাইপ না দিয়ে একটু সময় দেওয়া উচিত, তাহলে ওর চাপটাও কম হবে এবং আসলে ও খেলতেও পারবে? না, এটা আসলে দেখুন, এটা সারাউন্ডিংসের ব্যাপার, যে ওর আশপাশের মানুষজন যারা আছে তারা কীভাবে গাইড করছে, বা ও প্রথম 2টা ম্যাচে ভালো করেছে। এখন স্বাভাবিকভাবেই এখন অন্যান্য অপোনেন্ট যারা আছে তারাও তাকে নিয়ে একটু অ্যানালাইজ করবে, তার স্ট্রেংথ উইকনেসের জায়গাগুলো অ্যানালাইজ করবে। তো আমার মনে হয় যে তার জন্য চ্যালেঞ্জটা এখন আরও বেশি। আর অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে তার সারাউন্ডিংসে যারা আছে তাকেও সেই বিলিফটা দেওয়া, তার সেই কনফিডেন্টটা তাকে দেয়া যে না, হতে পারে এরকম 1-2টা ম্যাচ খারাপ হতে পারে, বা 1-2টা ম্যাচ ভালো হলেও যে খুব উপরে চলে যেতে হবে, বা 2টা ম্যাচ খারাপ করলে যে নিচে চলে আসতে হবে এমন না। যেরকম মাইন্ডসেট বা ফ্রেম অফ মাইন্ডে যেরকম থাকা উচিত ওইটা মেনটেন করা উচিত। আকবর ভাই, আপনাদের সাথে অনেক টিমই তো ন্যাশনাল টিমে খেলে, আমি একজনের কথা জিজ্ঞেস করি, তানজিম হাসান সাকিব। আপনি যখন তার সাথে খেলেছেন বা 19 আপনার ছিল 125-128 বোলিং করতে, এখন দেখা যাচ্ছে 140 বোলিং করছে। আপনার কি মনে হয় আসলে তানজিম সাকিবের সবচাইতে বড় শক্তির জায়গা কোনটা? আমার মনে হয় ওর ওয়ার্ক এথিক আর ডেডিকেশন আমি বলবো। কারণ ওর ওয়ার্ক এথিক যদি আপনি দেখেন, আমি বলবো যে ও খুব ভালোভাবে সব কিছু মেনটেন করে, এভরিথিং, মানে সব কিছু বলতে সব কিছু, খাওয়া দাওয়া থেকে শুরু করে ওয়ার্কআউট, ওর প্র্যাকটিস, এভরিথিং ও খুব ভালোভাবে মেনটেন করে। আর ছোটোবেলা থেকে বিকেএসপি থেকে ওকে দেখে আসছি, তো ওর যেটা মাইন্ডসেট আপ বা চ্যালেঞ্জিং মোমেন্টে নিজেকে এক্সপ্রেস করার যে ক্ষমতা, ওইটা আমি বলবো ওর অনেক ভালো। আরেকটা প্রশ্ন, আপনি উইকেট কিপিং করেন এবং যদিও সাইফ হাসান আপনাদের ব্যাচের না, তারপর আসলে উইকেট পিছন থেকে সাইফকে দেখা হয়েছে। আমি একটা জিনিস জিজ্ঞেস করতে, সাইফ সোজা ব্যাটে খুব ভালো খেলে আসলে, আপনি আসলে সাইফ হাসানকে উইকেটের পেছন থেকে বা অন্য সময় খেলেছেন, আসলে কেমন দেখেছেন আসলে অ্যাজ এ ব্যাটসম্যান? না, সাইফ ভাই তো মানে উনি তো রিসেন্টলি খুব ভালো করছে, এটা সবাই দেখছে। বাট আমি বলবো এগেইন, সাইফ ভাইয়েরও আপনি যদি ওয়ার্ক এথিকের কথা বলেন, আমি বলবো যে টিমের মধ্যে যদি সবথেকে বেশি কেউ ব্যাটিং করে থাকে যে কোনো টিমে, সাইফ ভাইয়ের থেকে বেশি ব্যাটিং কেউ করে না প্র্যাকটিসের মধ্যে। তো সাইফ ভাইয়েরও সেই হাঙ্গারটা আছে। আর আমার মনে হয় যে সাহিব ভাই যখন আমরা অপোনেন্টে খেলি তো চেষ্টা থাকে সবসময় সাহিব ভাইকে আগে আউট করার, কারণ উনি যদি 20-30 রান করে উনি বড় করে, তো এই অ্যাবিলিটিটা ওনার অনেক ভালো, যে একবার সেট হয়ে গেলে ওটাকে বড় করা।